এই হ্যাপি নিউ ইয়ার যারা পালন করবে, যে সমস্ত মুসলমানের সন্তানেরা, তারা দুনিয়া এবং আখিরাতে 5টি দুর্দশার সম্মুখীন হবে। তারা দুনিয়া এবং আখিরাতে 5টি দুর্দশার সম্মুখীন হবে, এটা বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন। তার 1 নম্বর দুর্দশা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার সাদৃশ্য হবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। তো আমার সাদৃশ্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়, তাহলে আমার হাসর নাসরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবে। আমার সাদৃশ্য যদি ইয়াহুদি, কাফের, মুনাফিক, বেঈমানের সঙ্গে হয়, তো আমার কিয়ামতও তাদের সঙ্গেই হবে। এবং আমরা জানি ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক যারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে না, স্বীকৃতি দেয় না, তারা সবাই কাফের এবং তারা বিনা হিসাবে জাহান্নামী। তো এই জাহান্নামীরা বা এই কাফের মুশরিক বেঈমানেরা যারা আছে, কাজে কর্মে, উঠা বসা, চলা ফেরা, যদি আমি তাদের সঙ্গে সাদৃশ্যমান হই, তাহলে আমার হাসর নাসরও তাদের সঙ্গে হবে এবং তাদেরও শেষ পরিণতি যা হবে, আমারও শেষ পরিণতি হুবহু একই হবে। ভিন্ন হওয়ার কোনো পন্থা নেই বা ভিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর জন্য 1 নম্বর দুর্দশা হলো, তাদের সঙ্গে আমাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। কাফের মুশরিকদের সঙ্গে সাদৃশ্য হওয়ার কারণে তাদের হাসর নাসর, যেমন কাফের মুশরিকদের সাদৃশ্য আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন, হামান, কারুন, এদের সঙ্গে হবে। আর আমার আপনার যদি তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমার হাসর নাসরও তাদের সঙ্গে হবে। এর জন্য 1 নম্বর দুর্দশা হলো, তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। এই সাদৃশ্য যেন না হয়ে যায়, এর জন্য তাদের থেকে বেঁচে থাকা। 2 নম্বর হলো, সে হাসরের ময়দানে ঠেকে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক কদমও সামনে যেতে দিবেন না। 1 নম্বর প্রশ্ন করবে, তুমি পুরা জীবন কোথায় কাটাইছো। 2 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো। তখন যদি জিজ্ঞাসা করে, যৌবনকাল কোথায় কাটিয়েছো, তো যৌবনকাল আমি হ্যাপি নিউ ইয়ার 0 আওয়ারে আনন্দ উল্লাস করে পটকা ফাটিয়ে ফানুস উড়িয়ে কাটিয়েছি, বা বিধর্মীয় কৃষ্টি কালচারের সঙ্গে মিলেমিশে একাত্মতা ঘোষণা করে কাটিয়েছি। সেদিন কিন্তু আমরা হাসরে ঠেকে যাব। আমাদের যেহেতু দুনিয়ার থেকে, মুসলমানের খাতার থেকে আমার নাম কেটে গেছে, হাসরে ঠেকে গেলে আমি আর উত্তর দিতে পারবো না, আমি আর সামনে এগোইতে পারবো না। এর জন্য আমি হাসরে ঠেকে যাব। দুনিয়াতে 1 নম্বর, দুনিয়াতে আমি তাদের সাদৃশ্য অবলম্বন করার কারণে তাদের সঙ্গী হয়ে যাব, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে। এবং 2 নম্বরে হলো, আমি হাসরে ঠেকে যাব। যতক্ষণ পর্যন্ত আমার পুরো জীবনের হিসাব আমি না দিব, ততক্ষণ পর্যন্ত আমি এক কদমও সামনে বাড়তে পারবো না। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিবিসমিল্লাহ। প্রত্যেক ওই জিনিস অসম্পূর্ণ বা লেস কাটা, যে জিনিসকে শুরু করা হয় আল্লাহর নাম নেওয়া হয় না। আল্লাহর নাম নেওয়া ছাড়া যেটা শুরু করা হয়, আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে যে আল্লাহ বিগত দিনে দোয়া করতে পারি, যে আল্লাহ বিগত দিনে আমাদেরকে আপনি যেভাবে রাখছিলেন, সামনের দিনে তার থেকে আমাদেরকে ভালো রাখুন। আল্লাহর নাম নিয়ে এটা দোয়া করা যায়। কিন্তু আমি আল্লাহর নাম নিলাম না, সেখানে ঢোল তবলা বাজালাম, বা বিদেশিদের সঙ্গে বা কাফের মুশরিকদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে সেখানে ঢোল তবলা পেটালাম, ফানুস উড়ালাম, পটকা ফুটালাম, বাজি ফুটালাম, আরও বিভিন্ন ধরনের জিনিসের আয়োজন করলাম, শরীয়ত গর্হিত আয়োজন। এই আয়োজনের কারণে আমি তো আল্লাহর নাম সেখানে নিলাম না। আর আল্লাহর নাম না নিলে সেখানে জীবনেও কোনো দিন বরকত আসবে না। আমি যতই হ্যাপি নিউ ইয়ার সুন্দরভাবে উদযাপন করি না কেন, আমি যতই মনে করি না কেন যে এই দিনে ভালো থাকলে
বছরে 365 দিনে ভালো থাকা যাবে, জীবনেও কোনো দিন কশ্চিন কালেও এই ভালো থাকা সম্ভব হবে না। কারণ গাছের গুড়া কেটে আগাতে পানি ঢাললে যেমন গাছ বাঁচে না বা গাছের শক্তি ফিরে না, তেমনিভাবে আমি আল্লাহ তাআলার নাম ছাড়াই শুরু করলাম, ঢোল তবলা গুনাহের কাজ গর্হিত কাজ দিয়ে শুরু করলাম, সেই বছর জীবনেও কোনো দিন ভালো যেতে পারে না। এর জন্য সামনের বছরও আমার বরকতময় হবে না, এটা গ্যারান্টি সহকারে আমি বেবরকতির দুর্দশার ভিতরে পড়ে যাব, বেবরকতির ভিতরে পড়ে যাব। আল্লাহ তাআলা আমার কোনো কাজে কর্মের ভিতরে বরকত দিবেন না। 4 নম্বর দুর্দশা হলো, আমার আমল নামায় শুধু জিনার গুনাহ উঠতে থাকবে। চোখের গুনাহ, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। আমি যে ঢোল তবলা পিটাইতেছি, ঢোল তবলা বা উচ্চস্বরে মিউজিক ব্যবহার করতেছি, ব্যবহার করে আমি যে গানের তালে তালে নাচ গান করতেছি, অশ্লীলতা করতেছি, এ সমস্তর কারণে আমার শুধু আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। 5 নম্বর হলো, আমাদের মাল সম্পদ নষ্ট হয়ে যায় অনেক। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হইল শয়তানের ভাই। এগুলো হলো সম্পূর্ণ অপচয়। এদিনে আসলে শয়তান গুনাহের জন্য কত পথ করে দিয়েছেন এবং এটাকে মডিফাই করে এমন একটা রূপ দেওয়ার চেষ্টা শয়তান করেছেন যে উলামায়ে কেরাম যদি সাধারণ মানুষকে সতর্ক না করতেন তাহলে সাধারণ মানুষেরা এটা বুঝতো না। একটা মন্দ জিনিসকে ভালোর মোড়ক লাগিয়ে বা ভালোর সাইনবোর্ড লাগিয়ে শয়তান মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং সেটা যারা দূরদর্শী নয় সেটাকে তারা গ্রহণ করেছে। শয়তান এটাকে আমাদের সামনে মডিফাই করে এমনভাবে উপস্থাপন করেছেন যে এই হ্যাপি নিউ ইয়ার পালন করছি, গান করছি, উল্লাস করছি, পটকা ফাটাচ্ছি, ফানুস উড়াচ্ছি, এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা ওই জানুস দেবতারই পূজা করছি এবং আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করছি। কিন্তু শয়তান মডিফাই করে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমরা যারা দূরদৃষ্টি সম্পন্ন নই তারা আমরা বুঝতেছি না। দূরদৃষ্টি সম্পন্ন নই মানে হলো যারা ইসলামিক দিক থেকে দূরদৃষ্টি নয়, দূরদৃষ্টি সম্পন্ন নয়। দূরদৃষ্টি সম্পন্ন তো অনেকেই আছে, দুনিয়াবি লাইনে দূরদৃষ্টি সম্পন্ন সবাই। যারা শিক্ষিত আমাদের থেকেও বোঝা যায়, যারা আমরা উলামায়ে কেরাম তাদের থেকেও তারা অনেক দূরদৃষ্টি সম্পন্ন, কিন্তু ইসলামের ক্ষেত্রে তারা একেবারে দূরদৃষ্টি সম্পন্ন তো নয়ই, তারা একেবারে মক্তবের বা প্রাথমিক পর্যায়ের পাতার ক্লাসের শিশু থেকেও তারা নিম্নমানের জ্ঞান রাখে ইসলামী জ্ঞান সম্পর্কে। এর জন্য এখন আমাদেরকে হয়তো অনেকেই গালি দিবেন, ট্রোল করবেন যে মোল্লা মুন্সি কিছু বুঝে না, শুধু ফতোয়া দেয়। ভাই, এটা শুধু ফতোয়া দেওয়ার জন্য না, এতে আমার কোনো লাভ ক্ষতি নেই। আপনি যদি হ্যাপি নিউ ইয়ার পালন করেন আমার কোনো ক্ষতি নেই, আপনি যদি হ্যাপি নিউ ইয়ার পালন না করেন আমার কোনো লাভ নেই। আমরা শুধু শরিয়াতের দৃষ্টিতে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা একেবারে ডাইরেক্ট শিরিক হয়ে যাচ্ছে, ডাইরেক্ট শিরিক হয়ে যায় তো মানুষ বুঝে, কিন্তু গোপনে গোপনে শিরিকি আকীদা, শিরিকি বিশ্বাস যদি আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকে যায় আমরা কিন্তু অনেক সময় সাধারণ মানুষেরা বুঝতে পারি না, আর এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। এই জন্য আমাদের কোনো লাভ লস না থাকা সত্ত্বেও আমরা উদাত্ত আহ্বান জানাই যে সমস্ত মুসলমান ভাইয়েরা বোনেরা, বিশেষ করে যারা যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের কাছে অনুরোধ জানাবো এই সমস্ত ইসলাম বহির্ভূত কাজ, শরিয়াত গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম শরিয়াত গর্হিত কাজ, ইসলাম বিবর্জিত কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।